সড়কেই চলছে যাত্রী ওঠানামা, আশপাশে আরো লেন দখল করে পার্কিং করা হয়েছে বাস। এতে তৈরি হচ্ছে যানজটের। ২০০৫ সালে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে ৩ একর জমির উপরে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। তারপরও টার্মিনাল সংলগ্ন এলাকাগুলোর প্রধান সড়কেই রাখা হয় বাস। পরিবহন সংশ্লিষ্টরা জানান, টার্মিনালে মোট ১০০ থেকে ১২০টি বাস রাখা যায়। এ কারণে বাধ্য হয়ে সড়কের উপর গাড়ি রাখছেন তারা। এতে যানজটের পাশাপাশি ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। আর অবহেলায় ঝোপঝাড়ে ভরে গেছে টার্মিনাল ভবন সহ পুরো চত্বর। টার্মিনাল আছে কি ছোট, গাড়ি রাখতে পারিনি তো জায়গা, একটু বড় করার দরকার টার্মিনাল। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই সংকটের সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বাস মালিক সমিতির সাথে আলোচনা হয়েছে, তারা যাতে টার্মিনালে বাসগুলি রাখে সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি সামনের মাসেই এই ব্যবস্থাটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো। সব বাসগুলি যাতে টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং টার্মিনালেই যাত্রী নামায়, আমরা সেই লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছি। বাস মালিক সমিতির তথ্যমতে গোপালগঞ্জ জেলা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য ৩ শতাধিক বাস রয়েছে।